রমজান শুরুর আগে দেশের বিভিন্ন বাজারে বরাবরের মতোই বেড়েছে নিত্যপণ্যের দাম। বিশেষ করে খেজুর, ফল, চিনি, ছোলা, ডাল, বেগুন, লেবু সহ রমজানের গুরুত্বপূর্ণ অনুষঙ্গের দাম বেড়েছে দ্বিগুণের মতো। এজন্য অসাধু ব্যবসায়ীদের দায়ী করছেন ভোক্তারা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আর একদিন পর শুরু হচ্ছে রমজান মাস। এরই মধ্যে দেশের বিভিন্ন বাজারে বাড়তে শুরু করেছে নিত্যপণ্যের দাম। চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজারে সপ্তাহের ব্যবধানে ছোলা ও ডাল জাতীয় পণ্যের দাম কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। প্রতি কেজি ছোলা মানভেদে বিক্রি হচ্ছে 85 থেকে 95 টাকায়। এছাড়া মটর ডাল 55, মসুর 95, কাবলি বুট 210 টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজ এক সপ্তাহ আগে ছিল 50 টাকা, এখন 60 টাকা। রসুন ছিল 160 টাকা, এখন 170 টাকা। আলু 25 টাকা। না, ভালো ছোলা বাজারে নেই সংকট। আর এমনি একটু মিডিয়াম কোয়ালিটির ওটা আমরা 80 বিক্রি করি, 80-85। বাজারে ছোলার দাম বেশি, খেসারির দাম বেশি। পাবনার পুষ্পপাড়া হাটে ভরা মৌসুমেও পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি দরে। ক্রেতাদের দাবি 5 দিন আগেও এই পেঁয়াজ 40 টাকা কেজিতে বিক্রি হয়েছে। খেজুর মানভেদে 100 থেকে 200 টাকা বাড়তি দরে বিক্রি হচ্ছে। এছাড়া সপ্তাহের ব্যবধানে 120 টাকার লেবু বিক্রি হচ্ছে 160 টাকা কেজি দরে। দাম বাড়তি দেশি বিদেশি ফলেরও। হঠাৎ নিত্যপণ্যের দাম বাড়ায় অসাধু ব্যবসায়ীদের দুষছেন সাধারণ ক্রেতারা। সবকিছুরই দাম দেখলাম, আমি কিনলাম যেহেতু 10 টাকা 20 টাকা সবকিছুরই দাম বেড়ে গেছে। আপেলের দাম অনেক বেশি, খেজুরের দাম বেশি, কমলার দাম বেশি। গরিব মানুষ খাবে কি? বড় বড় মজনরা ঢাকায় বিশাল বিশাল মজন, ওরা আইনি যা বাজার করবি ওইটাই বাজার। তবে রোজায় যাতে কেউ দাম নিয়ে কারসাজি করতে না পারে সেজন্য নিয়মিত বাজার তদারকি ও অভিযান পরিচালনার কথা বলছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ব্যবসায়ীরাও অসাধু পন্থা অবলম্বন করছেন, সেক্ষেত্রে তারা ভাউচার রাখছেন না, নিজের ইচ্ছা মতো বিক্রি করছেন। আমরা এই জন্য ভাউচার চেক করব খুচরা বিক্রেতার কাছে এবং পাইকারি বিক্রেতার কাছে আমরা জবাব চাইব যে সে কেন এত দামে বেশি বিক্রি করছে। গাইবান্ধাতেও হু হু করে বাড়ছে চাল, ডাল, তেল, মরিচ, পেঁয়াজ, আদা, মাছ, মাংস ও শাকসবজির দাম। এতে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। তবে বিক্রেতাদের অভিযোগ, পাইকারিতে সব পণ্যের দাম বেড়ে যাওয়ায় তারা নিরুপায়। আমরা তো স্বল্প ইনকামের লোক, আমরা তো মাছ মাংস কিনতেই পারি না। দরের উপর প্রশাসনের নিয়ন্ত্রণ নাই। যদি নিয়ন্ত্রণ থাকতো তাহলে বাজার মূল্য এত বৃদ্ধি পেত। প্রায় একই পরিস্থিতি সিরাজগঞ্জে। 40 টাকা দরের বেগুন বিক্রি হচ্ছে 90 টাকায়। কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে মুরগির দাম। এছাড়া নদীর মাছের দাম কেজিতে 200 থেকে 300 টাকা বাড়তি। লেবুর হলে আপনার সংকট, খায় বেশি আর আমদানি কম। যে নেয় চলে 1000 পিস, এ নেয় চলে 200 পিস, সেজন্য দাম বেশি। বিভিন্ন দেশে আপনার রমজান মাসে দেখা যায় যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমে যায়, কমানো হয় সরকার থেকেই হোক আর থেকেই হোক, কিন্তু আমাদের দেশে ব্যতিক্রম একটা। রমজানকে পুঁজি করে যশোরেও বেড়েছে সব ধরনের পণ্যের দাম। এমন পরিস্থিতিতে বাজার মনিটরিং বাড়ানোর দাবি ক্রেতাদের। বাজারে এসে আমরা 500 টাকা নিয়ে আসলি একটু সবজি কিনলেই ফুরোয় যায়, আর কি কেন? বাজারটা সঠিকভাবে মনিটরিং করা হয় তবে এই দাম মানুষের নাগালের ভিতরে চলে আসবে। দিনাজপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, লক্ষ্মীপুরেও বেড়েছে নিত্যপণ্যের দাম। রমজান ঘিরে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ দেখতে চান সাধারণ মানুষ। এদিকে আজ থেকে সারা দেশে নিম্ন ও মধ্যবিত্তদের জন্য ভর্তুকি মূল্যে টিসিবি ট্রাক সেল শুরু হয়েছে। সাদেকুর রহমান সিদ্দিকী, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।